আজ রবীনবাবু রাত ২টোর সময় পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন। উনি ঘুমের মধ্যেই হার্ট ফেল করেছেন। রবীনবাবুর স্ত্রী রানীবালা বুঝতে পারেন এবং কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেন, ভেঙে পড়েন কান্নায়। তারপর অতি কষ্টে নিজেকে সামলান তিনি। স্বামীর বুকে মাথা রেখে বিড়বিড় করে বলতে থাকেন, তোমাকে ধরে আছি, ছুঁয়ে আছি, তাও তুমি আমাকে কিভাবে ফাঁকি দিয়ে চলে গেলে বলো তো? আমাকে না বলে এভাবে তুমি তো যেতে পারো না, কিছুতেই না। টিক টিক করে চলতে থাকা দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে রানীবালা দেখলেন ভোর 5টা বাজে। ভোরের আলো ফুটেছে। এবার তো ছেলে মেয়েদের খবরটা জানাতে হবে। নিজেকে শক্ত করে ছেলে মেয়েকে ফোন করেন এবং নিজের জায়েদের ডাকেন। পরক্ষণে ওনারা এসে হাজির হন এবং দেখেন রানীবালা তার স্বামীকে নিয়ে ভীষণ ব্যস্ত, ঠিক যেমন ব্যস্ত ছিলেন বিগত 5 বছর। হাতে পায়ে তেল মালিশ করছেন, কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজাচ্ছেন। কান্না জড়ানো কণ্ঠে রানীবালার বড়জা বললেন, 5 বছর তো অনেক করলি রানী, এবার তো ক্ষান্ত দে। রানী বড় জায়ের দিকে টলমল চোখে তাকিয়ে বললেন, শেষবারের মতো করতে দাও দিদি ভাই। ততক্ষণে আশেপাশের পাড়া প্রতিবেশীরা হাজির হয়েছেন। কেউ নীরবে চোখের জল ফেলছেন, আবার কেউ কেউ নানা রকম মন্তব্য করতেও ছাড়ছেন না। রানীবালার কাজকর্ম দেখে একজন প্রতিবেশী তো বলেই ফেললেন, রবিনের বউয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? চোখে এক ফোঁটাও জল নেই। ওরে, রবিনকে নিয়ে যা তোরা। রবীনবাবুর ছেলেমেয়েরা এসে উপস্থিত হওয়ায় প্রতিবেশীটি মুখ বন্ধ করলেন। ছেলে মেয়েকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে চোখের জলে ভাসলেন রানীবালা। রবীনবাবু একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। 5 বছর তিনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আর এই 5 বছর রানীবালা নিজের কথা ভাবেননি। ভাবেননি বললে ভুল বলা হবে, ভাবার সময় পাননি। স্বামীকে নিয়ে তিনি সর্বদা ব্যস্ত থেকেছেন। হসপিটাল, ডাক্তার, ঔষধ, কেমো, ব্লাড এইসব নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি। টাইমে ঔষধপত্র, তার সেবা যত্নে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। রবীনবাবুর ছেলে মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত। ছেলে ব্যাংকের ম্যানেজার, বাঁকুড়া সোনামুখীতে ফ্ল্যাট নিয়ে থাকে। মেয়ে থাকে শ্বশুর বাড়িতে। ওরা আসা যাওয়া, খোঁজ খবর সবই করেছে, ওদের মতো করেই করেছে। কিন্তু রবীনবাবুর রানী, সে তো স্বামীর গায়ে ডাক টিকিটের মতো লেগেছিল। ব্যথায় প্রলেপ দিয়েছেন, যন্ত্রণায় ঔষধ, হতাশায় ভরসা, আর দিয়েছেন এক আকাশ ভালোবাসা। দিনের শেষে ওরা একে অপরের পরিপূরক ছিলেন। রবীনবাবুর ছেলে মেয়ে চলে আসায় শ্মশান যাত্রীরা তাড়া দিতে লাগলো। বলো হরি, হরি বল। আওয়াজ তুলে রবীনবাবুকে কাঁধে নিয়ে চলল শ্মশান যাত্রীরা। সবাই শবদেহ দেখতে ব্যস্ত। ঠিক সেই সুযোগে রানীবালা সবার নজর এড়িয়ে পিছনের খিড়কি দরজা দিয়ে বেরিয়ে মাঠের রাস্তা ধরে ছুটতে ছুটতে রবীনবাবুর আগে শ্মশানে পৌঁছে যান। সেখানে ধপাস করে বসে পড়েন তিনি। এদিক ওদিক তাকিয়ে তিনি বিড়বিড় করে বলতে থাকেন, তুমি যে নিজে নিজে কিচ্ছু করতে পারো না গো। আজকাল তুমি হাতে করে খেতেও পারতে না, তোমাকে খাইয়ে দিতে হতো। মাথায় হাত না বুলিয়ে দিলে তোমার ঘুম আসতো না।
বাচ্চাদের মতো তোমাকে তেল মাখিয়ে চান করিয়ে দিতে হতো। তোমাকে ছেড়ে একটা দিনও কোথাও যাইনি আমি। সেই তোমাকে একা ছাড়তে তো পারবো না গো, কিছুতেই না। রানীবালা বিড়বিড় করতে করতে মাটিতে শুয়ে পড়লেন। বাড়িতে কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। উনাকে খুঁজতে খুঁজতে অনেকেই শ্মশানে এসে হাজির হন। আলুথালু হয়ে শ্মশান চত্বরে পড়ে রয়েছেন তিনি। ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু বললেন উনি হার্ট ফেল করেছেন। শ্মশানে একসাথে পাশাপাশি জ্বলতে লাগলো দুটি চিতা।